হ্যালো বন্ধুরা, দুই ছেলে একসাথে খাচ্ছে দুপুরের খাওয়া। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পল্লীরানী দাস, ঢাকা থেকে। আজকে হচ্ছে কালকের যে বেশি ভাত ছিল ওই ভাতটা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস করব এবং একটু চিকেন চপ করে দিব ওদেরকে। তাই হচ্ছে এই উপকরণগুলো নিয়ে নিলাম। দেখেন অনেকগুলো ভাত ছিল, তাই ওই ভাত নিলাম বের করে ফ্রিজ থেকে। ডিম নিলাম, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে হচ্ছে পেঁয়াজকলি, গাজর নিয়ে নিলাম সব একসাথে। নিয়ে হচ্ছে প্রথম ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব আর কি, কারণ ডিমটা আগে না ভাজলে পরে আবার মনে থাকবে না, দেখা যাবে যে উল্টাপাল্টা হয়ে যাবে। তাই প্রথম ভালো করে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। কারণ ডিমের সাথে আগে লবণ দিয়ে রাখছিলাম, কিন্তু আমি ডিমের সাথে পেঁয়াজটা দিইনি, কারণ যেহেতু আমি আলাদা সব উপকরণ দিব সেজন্য হচ্ছে ডিমের সাথে পেঁয়াজটা দিইনি। কিন্তু এই ডিমের মধ্যে সব উপকরণ দিয়ে দিব। এই যে এখন হচ্ছে আস্তে আস্তে সব যা উপকরণ রাখছি একসাথে ওই রকমভাবে দিয়ে দিব। এখন হচ্ছে পেঁয়াজ দিলাম, আর হচ্ছে একটা নাগা মরিচ অর্থাৎ বোম্বে মরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজকলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে একটু পেঁয়াজকলি দিলাম। তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ কলিজটা ভাজা হওয়ার পরে তারপরে হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, কারণ এতগুলা ভাত ফেলে দিব চিন্তা করলাম, বা জল দিলে আসলে ঠান্ডা ভাত আসলে পান্তা ভাত এখন খেতে যায় না, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই সুন্দর করে ভাতটার একটা সদ্গতি করলাম আর কি। যাই হোক, তারপরে যে গাজর গ্রেট করে একটু হালকা গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। ফ্রোজেন করার জন্য অনেক গাজর কাটছিলাম, তো তাই সেই জায়গা থেকে একটু গাজর এখানে আবার দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আবার এখানে যে আলাদা মটরশুঁটি যে রাখছিলাম ওই মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। কারণ আসলে সবাই এত সুন্দর রান্না করে, আমি আসলে চেষ্টা করি রান্না করার জন্য, আমি আসলে কতটা পারি জানি না। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে পরিমাণ মতোই দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষকে তার নিজের জীবনটা কেমন করে করতে হবে লবণের মতো, যেন কেউ বেশি ইউজ না করতে পারে। আর একটু হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম, কারণ হচ্ছে একটু টমেটো সসটা দিলে। এখন একটু সয়া সস দিলাম। সয়া সসটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর হচ্ছে ভাতটা দিয়ে দিলাম। ওই ওই উপকরণগুলো যখন ভালো করে সিদ্ধ হলো, রান্না হলো, তখন হচ্ছে আমি একটু ভাত কিন্তু মোটামুটি ভালো ছিল। একটা হটপটের পুরো এক পট হটপট ভরা ছিল। তারপরে হচ্ছে আমি ভাতটাকে ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে না যদি না মেশানো হয় তাহলে হয়তো ওরকম টেস্ট হবে না। তারপর নামানোর আগে আবার একটু ঘি দিয়েছিলাম যেন উপকরণটা একটু ভালো হয়। তাই ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি আসলে এতগুলা ভাত এভাবে দিয়ে আমি কখনো আগের দিনের ভাত দিয়ে কখনো রান্না করি নাই। তাই হচ্ছে বাসি ভাতটা দিয়ে রান্না করলাম, কারণ এটা পোলাওয়ের চাল ছিল না, এটা ভাতের চাল ছিল। ভাতের চাল দিয়ে হচ্ছে রান্না করছি। তারপর হচ্ছে দুই ছেলেকে বললাম যে দেখো তো কেমন হয়েছে, যে একটু ঘি দিলাম, অল্প একটুই ঘি দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া এর মধ্যে সুব্রতকে আর রণবকে বললাম একটু শশা কাটো, ওরাও একটু শশা কাটলো, কারণ লেবু তো কাটতে পারবে না, তাই ওদেরকে বললাম একটু শশা কাটো। ওরা দুই ভাই আবার শশা কাটলো। আমি এদিক দিয়ে হচ্ছে চিকেন চপটা করে নিলাম, কারণ ফ্রাইড রাইসটা খালি খাইতে ভালো লাগবে না। তারপর তারা দুই ভাই খাইতে বসছে, তাদের কাছে তো নাকি খুবই ভালো লাগছে। আর দুই ভাই খাওয়া নিয়ে ব্যস্ত, আমি যে ভিডিও করতেছি ওইটা কিন্তু ওরা দেখেই নাই। যাই হোক, তারপরেও বলবো যে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি খারাপ লাগে তারপরেও কমেন্ট বক্সে, যে যখন বললাম যে খেয়াল করো নাই, তখন আমার